আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনিবিন প্রতিবেশীকে বেশি মহব্বত করতেন। প্রতিবেশী কারা? যারা আমার বর্তমান অবস্থানে আমি যেখানে বাস করছি আমার চতুর্দিকে 40 গড় পর্যন্ত আমার প্রতিবেশী, এটা খাস। এছাড়া আমার আশেপাশে যারাই রয়েছে, যত দূরে থাকো যেখানে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাম বিশ্বের যত মুসলমান রয়েছে সকল মুসলমান ভাই ভাই। সকল মুসলমান কি ভাই? কুল্লু মুসলিমুন ইখওয়াতুন, সমস্ত মুসলমান ভাই। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলেন যে সমস্ত মুসলমান ভাই ভাই। সে ভাই তার অপর ভাইয়ের প্রতি, অপর মুসলমানের প্রতি জুলুম করবে না, অত্যাচার করবে না, নির্যাতন করবে না এবং তাকে শত্রুর সম্মুখে ছেড়ে দেবে না। যে মুসলমান ভাই তার অপর মুসলমান ভাইয়ের প্রয়োজন পূরণ করে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রয়োজন পূরণ করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। এই হাদিসটুকু যদি আমরা বাস্তব জীবনে গ্রহণ করি, আমাদের সমাজে অশান্তি, রাহাজানি, হিংসা, বিদ্বেষ, খুন খারাপি থাকতে পারে? থাকতে পারে? আল্লাহর নবী বলেছেন এক মুসলমান অপর মুসলমানের ভাই, সে তার ভাইকে শত্রুর সম্মুখে ছেড়ে দিবে না। আজকে আমরা কি দেখছি? আজকে আমরা দেখছি কি এক মুসলমান ভাই আঘাতপ্রাপ্ত হচ্ছে, শত্রু তাকে আক্রমণ করছে, বিভিন্নভাবে তাকে নির্যাতন করছে, আর আমি মুসলমান হয়ে মুখে রুমাল দিয়ে, মুখে টিস্যু পেপার না, মুখে এভাবে রুমাল দিয়ে মুস্কি মুস্কি হাসছি। না ভাই, এটা মুসলমানদের বৈশিষ্ট্য নয়, এটা আল্লাহর নবীর বৈশিষ্ট্য নয়, এটা মুনাফিকের বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য? মুনাফিকের বৈশিষ্ট্য। আল্লাহর নবী বলেছেন যেই মুসলমান ভাই তার অপর মুসলমান ভাইয়ের প্রয়োজন মিটিয়ে দিবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রয়োজন মিটিয়ে দিবে। আজকে আমরা কি দেখছি? ফিলিস্তিনের মুসলমানেরা খাবার পাচ্ছে না, ঘাস খেয়ে, গাছের লতা পাতা খেয়ে, মাটি খেয়ে তারা জীবন ধারণ করছে। আর আমরা মুসলমান প্রতিবেশী রাষ্ট্র ফিলিস্তিন বহু দূরে হতে পারে, আমাদের ফিলিস্তিনের প্রতিবেশী রাষ্ট্রগুলোর মুসলমান যারা সম্রাট দাবি করে, তারা বুক চিতিয়ে, বুক ফুলিয়ে আনন্দ উদযাপন করছে। ঠিক কিনা? এটা মুসলমানের চরিত্র হতে পারে না। আল্লাহর নবী বলেন সমস্ত মুসলমান একটা গোড়া বডির মতন, একটা বডির মতন। এই বডির মাথার মধ্যে যদি আঘাতপ্রাপ্ত হয়, সমস্ত শরীর আঘাতপ্রাপ্ত হয়। ঠিক কিনা? তদ্রুপ মুসলমান ভাই যেখানে থাকো, যে প্রান্তে থাকো, আমরা তার প্রতি সহানুভূতিশীল হব, তার দুঃখে দুঃখী হব, তার সুখে সুখী হব, তাকে আমরা সাহায্য করব, তার সাহায্যে এগিয়ে আসব। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন যে ব্যক্তি জমিনের অধিবাসী, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনের পেয়ারা হাবিব বলেন সমস্ত পৃথিবীর যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহর পরিবার। আল্লাহর কি পরিবার? আমাদের পরিবারের মধ্যে 5-7 জন, ঠিক না? 10 জন, 20 জন সর্বোচ্চ। আর আল্লাহর হাবিব বলেন তাম সৃষ্টি জগৎ আল্লাহর পরিবার।
তামাম সৃষ্টি জগৎ আল্লাহর পরিবার। সুতরাং এই আল্লাহর পরিবারের প্রতি যেই ব্যক্তি দয়া করবে, কি করবে? দয়া করবে। যিনি আসমানের অধিবাসী, আসমানের যিনি অধিবাসী, অর্থাৎ যিনি আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তার প্রতি দয়া করবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহর পরিবার, আল্লাহর পরিবারভুক্ত। যে ব্যক্তি আল্লাহর এই পরিবারকে মহব্বত করবে, ইজ্জত করবে, সম্মান করবে, দয়া করবে, আর ওই ব্যক্তির প্রতি দয়া করবে কে? আল্লাহ দয়া করবে। আল্লাহর নবী বলেন, মান লা ইয়ারহাম সগীরানা ওয়া লা ইয়াকার কাবীরানা ফালাইসা মিন্নী। যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না এবং বড়দেরকে সম্মান করে না, ওই ব্যক্তি আমার উম্মত না। কি না? উম্মত নয়। যে ব্যক্তি বড়দেরকে কি করে না? সম্মান করে না, আর ছোটদেরকে স্নেহ করে না, আদর করে না, সেই ব্যক্তি আমার উম্মত নয়। তাহলে আল্লাহর হাবিবের এই হাদিস শরীফ থেকে আমরা কি শিক্ষা লাভ করলাম? আল্লাহর হাবিবের এই হাদিস শরীফ থেকে আমরা শিক্ষা লাভ করলাম, আমাদের প্রতিবেশী যারা যারা আমাদের বয়সে বড়, তাদেরকে আমরা সম্মান করব, ইজ্জত করব, আর যারা ছোট রয়েছে তাদেরকে আমরা স্নেহ করব, আদর করব। এটাই আল্লাহর হাবিবের শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর হাবিবের এই শিক্ষা অর্জন করে আমাদের সমাজে, রাষ্ট্রে, আমাদের গ্রামে, মহল্লায়, পাড়ায় শান্তির বার্তা বহন করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।